আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। তো আজকের নাস্তার দায়িত্ব পড়েছিল আমার উপর, আমাকে বানাতে হবে। তা আমি এই ফাঁকিবাজি নাস্তা কি করে রেডি করলাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা। সো তোমরা আমার পাশেই থেকো। ওয়ালাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো এদিকে দেখতে পাচ্ছ যে আমার বোন ভিটামিন ডি লাগাচ্ছে। যখন লাগানোর সময় ছিল তখন লাগাইনি, আজকে লাগাচ্ছে। অবশ্য আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং রোদটা খুব মিষ্টি একটা রোদ, খুব ভালো লাগতেছে, সাথে বাতাস হালকা আছে, সেজন্য আজকে রোদটা অনেক সুন্দর না? এই যে দেখো, এই যে দেখো, তোমরা নিজেই দেখো। দেখো আমাদের পাশে একটা চোর আসছে, নিয়ে যাইতেছে দেখছো? এই চোর দেখা ফেলছি, দেখা লাইছি কইয়া দেমু। চোরে দেখছো গানে গানে তাল পেলে এমন নাচে। গরম, ঠিক আছে চোরকে মাফ করে দিলাম। ফাঁকিবাজি নাস্তার জন্য এখানে আমি ব্রেড আনছিলাম গতকালকে, এটা দিয়ে আমি এখন নাস্তা বানাবো। দেখবা একদম সিম্পলি আমি নাস্তা বানাবো, আমার কোনো প্যারা নাই। যেদিন আমার উপর দায়িত্ব পড়ে সেদিন আমি এই ফাঁকিবাজি কাজগুলো করি। Mommy, Yeah, can I have one bread? okay. First, I need to sing. Where is? আমি চুলাই, ওরে বাপরে, চুলাই প্যান বসিয়ে দিচ্ছি। চুলার কি অবস্থা, আজকে চুলাটা ধুইতেই হোক। মানে বাঙালি মানে তেল, তেল মানে চুলার এই অবস্থা। তো প্রথমে আমি একটা ব্রেড দিয়ে দিচ্ছি, কোনো তেল দিব না, কিচ্ছু দিব না, জাস্ট মানে ব্রেডগুলোকে হালকা একটু টোস্ট করব। দেখছো আমি এখন পাইছি। চুলা এখনো গরম হয় নাই। এই যে দেখো ওনারা এসে রেডি। তো এইখানে আমি নাস্তা বানাচ্ছি, আর আমার পিছনে যদি দেখো তোমরা দেখবা যে আমার দর্শকরা কিভাবে দাঁড়ায় আছে। এদিকে আসেন আপনাদের একটু দেখাই। এই যে এই যে এক দর্শক, এই যে আরেক দর্শক। হাদিয়া কি হয়েছে, কেন আসছেন? দেখতে এসছেন যে খালামুনি কেন আসছে এখানে? We have a special guest here. Mommy, help me! Help me, mommy! হাদিয়া এই যে দেখো 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 খালামুনি কিভাবে বানাই। Help হাদিয়া me, mommy! Help me! হাদিয়া দেখো দেখো, মামকে ডাক দাও, বলো আমাকে একটা প্লেট দেওয়ার জন্য, আমাকে একটা প্লেট দিও। I'm ready. বাবা একটু সরো, I'm একটু সাইড দাও প্লিজ। দেখছো জাস্ট এইভাবে হালকা একটু টোস্ট করব। Can I check the Whoa! এটা কিন্তু ফাঁকিবাজি নাস্তা হইলেও এটা কিন্তু খেতে অনেক মজা, তোমরা দেখো বাসায় ট্রাই করে। Okay. And some sauce. আরেকটা দাও রোসাফি। Okay. শুরু করে দাও। থ্যাংক ইউ। মামাকে হেল্প করো। দেখছো জাস্ট কিছুক্ষণ সময় লাগে, কিছুক্ষণ, মানে প্যান হিট হয়ে গেলে জাস্ট দিলেই হয়। এই যে শেষ, দেখছো একদম অল্প সময় লাগে। আরেকটা দাও। লোক কিছু আমাদের ফয়েলটা চেঞ্জ করতে হইব, এটা বেশি না। ফয়েলটা ছিঁড়া ছিঁড়ে গেছে। চিকেনটা গরম করতে হইব না? Yes. ওভেনে করো। হ্যাঁ ওভেনে করে নেব।
তো ঠিক আছে, এভাবে আমি আস্তে আস্তে করে সবগুলা রেডি করে নিচ্ছি। এখানে আমার ফাঁকিবাজি নাস্তা রেডি। দেখছো অল্প সময়ের মধ্যে কতগুলা ভেজে ফেলছি। তো এখন আমরা খাবো চিকেন দিয়ে। তো আমি এখন চিকেনটাকে একটু গরম করে নেব। Put out the sauce. As I এই আমরা তো চিকেন দিয়ে খাবো, সস নামাইছো কেন? only sauce in only in my bread, okay? Not in yours. তো তুমি কি চিকেনের সাথে সস খাবা? Yes. That's Really? I like chicken fries. ওকে, Yes, like শুনছো? chicken fries. চিকেনের সাথে সস খাইবো। ওই যে দেখো আরেকজনের কাণ্ড কারখানা, সে নিজে বানাবে। যখন তার অন্য কাজগুলা করতে বলি তখন করব না, যেগুলো আমি চাই না করুক সেগুলো করবে। মিস্টার শেফ হয়েছে। আর ওই যে আরেকটা, ওরে বাবারে, ভাঙা গেছে, বুকটা ভাঙা গেছে। উঠেন উঠেন, নিজে নিজে উঠে গেছে। দেখি দেখি। আরে উঠছে। এখন চিকেনে হাত দিয়ে দিয়ে কি করবো? নো 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 নো, এটা ধরা যাবে না। এই তুমি ধরে না, গরম তো। এই যে তোমার ভাই করতেছে এদিক দিয়ে এক কাজ, তুমি করতেছো আরেক কাজ। কি দিব? নেভার। Mommy, tell me about chicken. মানে আমার রোসাফি কি করে, এই যে তার স্যান্ডউইচ বানাচ্ছে। দিব দিব দিব। মিস্টার শেফ, এগুলো আপনি কই থেকে শিখছেন? I already learned when I was 4 years old. When I'm 4 years old, you give me like this sandwich. Really? Yes, that's why I use this. Oh, I'm proud of you. Finished? Yes. Ow. Yummy? Okay, thank you. Bismillah. অনেক মজা। হাদিয়া জানি বলতেছে আমারে দেয় না কেন? বলো আমার নাস্তা কেমন হয়েছে? জানি মনে মনে কইতাছে এটা কোনো নাস্তা হইলো? অবশ্যই এটা নাস্তা, এটা রেডিমেড নাস্তা। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে এই যে আলু দিয়ে, বাটা মাছ দিয়ে, তারপরে কাঁচা আম দিয়ে একটা তরকারি। তো এটা এত মজা হয়, আমি কিন্তু আম সারা বছরের জন্য স্টোর করে রাখি, কাঁচা আমটা। তো এখানে দেখতে পাচ্ছেন তেল অনেক ভাইসা আছে, এগুলা কিন্তু কম তেলই, সরিষার তেল, তো রান্নার শেষে এরকম উপরে উঠা যায়। তো এই তরকারিটা অনেক মজা হয়েছিল, আমরা অলরেডি খাইয়ে ফেলছি।